স্যার, তো এমন কোনো অসুবিধা কি আছে যেটিতে তাৎক্ষণিক চিকিৎসা না হলে, যেমন আমি অগ্নাশয়ের কথা বলছি বা প্যানক্রিয়াস, এটির ব্যথাটি কেমন হয়? কারণ অনেক ক্লোজ আসলে রিলেশন বিভিন্ন অর্গানের, তো বোঝা যায় না যে আসলে কেন কোন ব্যথাটি হচ্ছে। প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে যদি একটু জানাতেন। পেটের ব্যথাকে প্রথমে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো যে অল্প অল্প ব্যথা, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, দীর্ঘদিন যাবৎ আছে, আর পেশেন্ট অল্প অল্প ওষুধ খেয়ে ভালো আছে। এই ধরনের ব্যথাগুলিকে আমরা মাইল্ড ব্যথা বলি। আচ্ছা। কিন্তু যেটা তীব্র ব্যথা, সেটার কিন্তু সাথে সাথে চিকিৎসা দরকার। এর মধ্যে অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, ইভেন অনেক সময় অবস্ট্রাকশন, খাদ্যনালীতে বাধা সৃষ্টি হয়, সেগুলি কিন্তু ইমিডিয়েট চিকিৎসা দরকার। আবার অনেক সময় দেখবেন যে ইউরিটারিক স্টোন, মানে প্রস্রাবের নালীতে যদি পাথর থাকে, তীব্র ব্যথা হয়, সেগুলিও কিন্তু ইমিডিয়েট চিকিৎসা দরকার। তো প্যানক্রিয়াটাইটিস আমরা মেডিসিনের লোক এটার চিকিৎসা করি। তো প্যানক্রিয়াটাইটিস হলেও ইমিডিয়েট চিকিৎসা দরকার হবে, কারণ তার প্যানক্রিয়াসটা ইনফ্লেমড হয়ে যায়, পেটে ব্যথা থাকে, সে বমি করে, তার টেম্পারেচার বাড়ে। এবং যেহেতু প্যানক্রিয়াস একটা এনজাইম নিঃসরণ করে হজমের জন্যে, তো আমরা যখন খাবার খাই তখন ওইখান থেকে তো রসটা আসে, প্যানক্রিয়াস কন্ট্রাক্ট করে রসটা দেয়, এই জন্য খাবার খাইলেই তার ব্যথা হবে। আচ্ছা। এই জন্য তাকে নাথিং বাই মাউথ রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত তার এই ব্যথা না কমবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু মুখে খাবার দেওয়া যাবে না। এই জন্য রাইট স্টুপ দিয়ে বরং আরো সাকশন দিতে হয়, পেটটা যাতে তার খালি থাকে। তাইলে মুখে যেহেতু সে খাবার খেতে পারবে না, তাকে শিরার মাধ্যমে তাকে স্যালাইন দিতে হবে, কিংবা ডেক্সট্রোজ দিতে হবে, কিংবা আরো অন্য খাবারও যদি। অর্থাৎ এই ক্ষেত্রে এই প্যানক্রিয়াটাইটিস যদি অ্যাকিউট হয়, সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজেশনের মাধ্যমে চিকিৎসক তার চিকিৎসা করতে করবেন। হবে, বাইরে রাখে চিকিৎসা করা যাবে না। অনেক সময় রোগীদের সাথে আমাদের একটু সমস্যা হয়, আমরা বললে বুঝতেও চায় না যে পেট ব্যথা অনেকের ওষুধ দিলে তো ভালো হয়ে যাবে, কিন্তু প্যানক্রিয়াটাইটিসের ব্যথা যেহেতু তার না খেয়ে থাকতে হবে, তাকে স্যালাইন দিতে হবে এবং ব্যথার ইনজেকশন দিতে হবে, সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি করেই চিকিৎসাটা করতে হবে, তাহলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।